নমস্কার, আমি সুবর্ণবিলা হোমস্টে থেকে মিস্টার অসীম রয়ের নাতনি ঋতমা বলছি। সববারের মতন এইবারও আজকে আমাদের কাছে চলে এসেছেন একটা দাদু আর একটা দিদা। সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুবর্ণবিলা হোমস্টের বাগানে বসে আছেন দাদু আর দিদা। দাদুর বয়স ৭৫ বছর। এটা আপনাদের এই জন্য বললাম কেন কি বয়সের সাথে সাথে ওনার অনেক অনুভূতি হয়েছে। সেই এক্সপিরিয়েন্সটাকে মাথায় রেখে আমি এবার দাদু দিদাকে জিজ্ঞেস করে নেব যে সুবর্ণবিলার হোমস্টে থাকা, খাওয়া, ঘোরা সব মিলিয়ে ওনাদের কেমন লাগলো। আসুন জেনে নিন। ধন্যবাদ। নমস্কার, আমি কলকাতা থেকে আসছি এই সুবর্ণভিলাতে। ব্যবস্থাটা করে দিয়েছে আমার ছেলে, কিন্তু এখানে এসে দেখলাম যে এদের যে আতিথেয়তা, আমরা যখন যখন বেড়াতে যাই তখন তিনটে জিনিস দরকার হয় আমাদের। একটা হচ্ছে ঘোরা, ঘোরা তো অবশ্যই আছে, তার সাথে থাকা এবং নিশ্চিন্তে থাকা এবং খাওয়া। তাই এখানে এসে সেই সবগুলোই কিন্তু পরিপূর্ণ হয়েছে। অসীম বাবু উনি আমাদের ট্রেন থেকে খবরাখবর নিতে শুরু করেছেন যে আমরা কি খাই, কি খেতে ভালোবাসি, এই সমস্ত। তারপর বাড়ি এখানে সুবর্ণভিলাতে আসার পর উনি আমাদের ওয়েলকাম জানালেন। এটা একটা বড় প্রাপ্তি। তারপর উনি জিজ্ঞেস করলেন যে আপনারা কি খেতে ভালোবাসেন, অমুক তমুক, আপনারা কি খাবেন। তার জবাবে আমি দিয়েছিলাম আপনার যা ইচ্ছা আপনি করুন। হ্যাঁ, তা দেখলাম যে ওনার ওপর এই ওনার ওপর এই দায়িত্বটা দেওয়ার ফলে উনি ওনার মতো করেছেন এবং সর্বতভাবে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। আমাদের ঘোরানোর ব্যাপারে এখানে রোহিত বলে একজন আছে ছেলে, এও ওদের রিলেটিভের মধ্যে পড়ে। ও খুব যত্ন সহকারে আমাদের ঘুরিয়েছে, হাত ধরে কোথাও আমি তার কাঁধে হাত দিয়েছি, দিয়ে এইভাবে ঘুরেছি। সমস্ত ঘোরানোটা খুব সুন্দরভাবে হয়েছে। সর্বোপরি হচ্ছে আবার তারপরে আছে খাওয়া। অসীমবাবু রোজ সামনে এসে বসে যেমন অতিথিকে খাওয়ানো হয় সেইভাবে উনি করেছেন। আমি মনে করি এই প্রতিষ্ঠানটা বয়স্কদের জন্য একবারে আদর্শ। যারা একবার ট্রেনে উঠে এখানে আসবেন তারা নিশ্চিন্তে ঘুরে বাড়ি ফিরবেন। আর এর পিছনে আছে অসীমবাবুর অনেক পরিশ্রম, অনেক পরিশ্রমের ফল, এবং ওনাকে সাহায্য করেন ওনারই পুরো ফ্যামিলি। আর কি বলবো, আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আর বয়স্কদের জন্য আবার বলি, এটা বয়স্কদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমি নিজেও বয়স্ক, নাও আই এম 75। আমি খুব খুশি এদের ব্যবস্থাপনায় বা ঘোরানোয়। নমস্কার, আমি কলকাতা থেকে এসেছি। জীবনে প্রথম আমার মাইক হাতে নিয়ে কথা বলা। আসলে এখানে এসে আমি এতটাই খুশি, এতটাই অভিভূত যে মনে হচ্ছে বলতে গেলে বোধহয় থামতে পারবো না, কিন্তু আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, এবার বেরোতে হবে। আমি খুব ছোট করে আমার যে সুবিধেগুলো, যে সুযোগগুলো পেয়েছি সেইগুলোর কথা একটু বলে দিই। প্রথমেই বলতে হয় অসীমবাবুর আতিথেয়তা। এই কথাটা অনেকবারই বলা হচ্ছে, কারণ একবার বললে বোধহয় পুরোটা বোঝানো যায় না। আমরা বাড়িতেও সবসময় পাশে সবাইকে পাই না খেতে বসার সময়, বিশেষ করে মেয়েরা, কিন্তু এখানে আমি প্রতিটা বেলা ওনাকে পাশে পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে ঘোরার জন্য যে ব্যবস্থাটা করা, গাড়ির ব্যবস্থাও খুব ভালো। বয়স্কদের নিয়ে যাওয়ার জন্য ওনারা সবসময় চেষ্টা করেন তাদের কষ্টটা কতটা কমানো যায়। আর ৩ নম্বর হচ্ছে আমরা যাকে হেল্পিং হ্যান্ড হিসেবে পেয়েছিলাম সে হচ্ছে রোহিত। ওর কথা বোধহয় আমি কোনোদিনই ভুলবো না, কারণ এর আগে আমি যতগুলো ট্রিপ করেছি আমার ছেলের সঙ্গে করেছি, অতএব আমার কোনো হেডেক ছিল না। কিন্তু এখানে আসার আগে অনেকটাই চিন্তা ভাবনা করছিলাম যে আমি তো এক বয়স্কই, আমার সঙ্গে আরো একজন রয়েছেন, তার দেখভাল কি করে করব আমি। তা ও সত্যি আমাদের সেই দিকটা একবারে ভরিয়ে দিয়েছে, কোনো এক সময়ের জন্য ছেলের অভাবটা বুঝতে দেয়নি। খুব যত্ন সহকারে ঘুরিয়েছে। এটাই বলার। আপাতত আমি এখানেই শেষ করছি। নমস্কার।